এবং দুই একটা আমাদের ছেলেরা যদি কাজ না পায় আগামী দিনে আমাদের ছেলেরা আরে কাজ তো পাবে না, কে বলেছে? পড়তে আর চাইবে না, ছেলেরা বুড়া হয়ে যাচ্ছে দিদি। বুড়া হয়ে যাচ্ছে? হ্যাঁ দিদি, আমার কাছে আছে, বিএ পাস করে বাঁশ কাটছে তারা। বিনা পয়সা খাদ্য, বিনা পয়সা স্বাস্থ্য, বিনা পয়সা ট্রেনিং, বিনা পয়সা। জয় জহর প্রত্যেকে পায়, জয় বাংলা পেনশনে সবাই পায়। যতটা পড়া হয়েছে সবটা করা হয়েছে। পড়াশোনার জন্য ওদের বলো এগিয়ে আসতে, আমরা বিনা পয়সায় ট্রেনিং দিচ্ছি ওদের। ওরা যদি তোমরা নিজেরাই দায়িত্ব নিয়ে করো না। আমরা দিদি চেষ্টা চালাচ্ছি, করছিও, এবং জেলা প্রশাসন ডিএম ম্যাডাম তো ওই যে একটা কাজ করো না, লোধা ওরিয়েন্টেড এরিয়ায় 2-3টে ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার করলে কি হয়, ছেলে পেলেদের পড়ানোর ব্যবস্থা, তাই তো? হ্যাঁ, এবং দুই একটা আমাদের ছেলেরা যদি কাজ না পায় আগামী দিনে আমাদের ছেলেরা আরে কাজ তো পাবে না, কে বলেছে? পড়তে আর চাইবে না, ছেলেরা বুড়া হয়ে যাচ্ছে দিদি। বুড়া হয়ে যাচ্ছে? হ্যাঁ দিদি, আমার কাছে আছে, বিএ পাস করে বাঁশ কাটছে তারা, আমার কাছে আছে দিদি। আমি ওরা বলে যে কি করবো, 40 বছর বয়স পর্যন্ত, তোমাদের তো 43 বছর বয়স পর্যন্ত এর টাইটেল। 45 আছে, 43 আছে, 43 এসছি। হ্যাঁ, পুরা 45 হয়ে যাচ্ছে, বিএ পাস করে চাকরি হয়নি। একটুকু দিদি ঝাঁটা টাটা যে কোনো কাজের ওদিকে দিয়ে দিলে ভালো হয়, ওদেরকে দেখে বাকি ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করবে। এমনি লোদারা তো পড়েইনি, জঙ্গলেই থাকে, তাদের শিক্ষার প্রতি এনার্জিও নেই, পড়তেও চায় না, তাদের রক্তে মনে হয় পড়াশোনা। বিএ পাস কজন আছে? বিএ পাস 20-25 জন হবে, এমএ পাস 2 জন আছে, আর ইঞ্জিনিয়ার 2 জন আছে। বয়স কত? বয়স ওই 25 থেকে 45 এর মধ্যে। 45 হলে তো হবে না, 25 থেকে 40 হতে হবে। দেখতে হবে দিদি আগে কি করা যায়, নচেত আমাদের এই জাতিটা একবারে ডুবে যাবে। পড়াশোনা তো করেনি, বিক্রামদা তো ভালো হবে না। তুমি যেহেতু বলছো যে তাদের সুযোগ কম এবং তাদের কমিউনিটিকে হেল্প করার জন্য আমরা হয়তো কোথাও কোনো একটা জায়গায় চেষ্টা করে দেখতে পারি। যখন আদিবাসীদের চাকরির জন্য, রিক্রুটমেন্টের জন্য কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, তখন লোধা ছেলে মেয়েরা অ্যাপ্লাই করে না কেন? করে এবং মেলাতেও আসে, তারা সুযোগ পায় না। তাদেরকে আমি চেষ্টা করছি দিদি, এসপি থেকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, ডায়েরি মানে ওই কি ডিকশনারি কিনে দেওয়া হয়, সার্টিফিকেট থাকলে যদি দেখে চাকরি পাওয়া যায়। এবং যারা চুরি চিন্তাই করে তাদেরকে আমি সিলিন্ডার করেছি, এবং তাদের জন্য আমি লোধাদের যাতে ভালো থাকে, ভালোভাবে বাঁচতে পারে, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। এবং পুলিশের চাকরি যে সার্টিফিকেটটা এসপি সাহেবের কাছে যদি সার্টিফিকেটটা থাকে, কোনো ট্রেনিং এ গেল, এই আমি সার্টিফিকেট পেয়েছি, তারা যদি আরো 10 মার্ক পায়, তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। এদের জন্য একটু ভাবুন কি করা যাবে ছেলেদের জন্য। আর দিদি আর দুটা কথা বলে আমি শেষ করছি, সময় নেব না। বিষয়টা হচ্ছে দিদি, যেটা আমাদের রেশন কার্ডের জন্য RKSY 1 আমাদের তো সবাই অন্ততই ছিল, ডিএম ম্যাডাম ওটা নামের তালিকা আমরা ইতিমধ্যে জমাও দিয়েছি, প্রসেসটা চলছে। আর একটা কথা বলছিলাম দিদি, লোধা সেলে যে আমরা কাজ করছি, বিভিন্ন গ্রামে আমরা যেতে পারছি না, আমাদের যাওয়ার চেষ্টা করেও যেতে পারছি না, আমরা সহযোগিতা করতে পারছি না জেলা প্রশাসনকে। কারণটা আমাদের গাড়ি নেই, মানে কেশপুর যেতে হবে, ঘাটাল যেতে হবে। শোনো, তুমি একটা কাজ করো, তোমার নামটা একটু বলে দাও তো এসপি কে। এসপি তো নাম জানেন, ওনার কাছে গেছিলাম 10টা ছেলে। বলো না।